আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের রান্নায় চলে যাচ্ছি। আজকে আমি সহজ একটা জিনিস রান্না করব, যেটা সবসময় সবার দরকার হয় আর যেটা আমরা বাইরে খেলেও খাই। রুটি পরোটা দিয়ে ভাজি খুবই যায়, তাই না? সবার বাসায় রুটি পরোটা প্রতিদিনই হওয়ার কথা, আর ভাজিটা সবাই আমরা পছন্দ করি। মিলিয়ে মিক্সড ভাজি করব হোটেলের মতো। চলে আসেন আমার রান্নাঘরে, দেখতে থাকেন আমি কীভাবে রান্না করছি। আর সমস্ত ভিডিওটা দেখেন, তাহলে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। প্যানটা গরম করে কিন্তু তেল দিলাম। আমি সবসময় প্যানটাকে একটু গরম করে দিয়ে রাখি, তারপরে তেলটা দিই। তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিই। একেবারেই ঠান্ডা তেলের মধ্যে কখনোই পেঁয়াজ দিবেন না। পেঁয়াজ আর মরিচ দুটো দিয়ে এখন নাড়ব, নেড়ে নিব। যদি কখনো মনে করেন যে পেঁয়াজ দিলে পেঁয়াজটা ছিটতে থাকে বা পানি থাকে তেলের মধ্যে, তখন তো একটু ছিটে, তাই না? তখন কি করবেন? তখন একটু লবণ দিয়ে দিবেন, দেখবেন যে তেল ছিটা বন্ধ হয়ে যাবে। অনেক সময় কিন্তু আমরা পেঁয়াজ কাটলে পেঁয়াজটা একটু ভেজা ভেজা থাকে, ও থেকে ছেটার ভয় থাকে। আমি রসুন বাটা আদা বাটা একসাথে আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চামচের মতো উঁচু করে। এটা একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু লবণ দিলাম। অনেক সময় লবণটা আগেও দেয় যদি ছিটতে থাকে, আর না ছিটলে এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম। এখন একটু কালারটা দেখো সুন্দর হয়ে গেছে। একটু ব্রাউন কালার হলে তারপরে আমি এখানে যে সবজিগুলো কেটে রেখেছি, কিউব কিউব করে আমি আলু কেটে রেখেছিলাম। তারপরে এটার মধ্যে একটু ডাল দিয়ে করবো, এটা সবজি হোটেলের স্টাইলে করবো। পেঁপে কেটে রেখেছি সেম সাইজ করে, একই রকম সাইজ করেছি যাতে দেখতে সুন্দর লাগে। আর এখানে গাজর দিয়ে দিলাম, একটু কালার হবে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। গাজরের ভাজি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা বলবেন অসময়ে গাজর, কিন্তু একটু গাজর না হলে কিন্তু এই ভাজিটা দেখতে ভালো লাগবে না। একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু 1/2 চামচ করে অল্প করে দিলাম। একটু কালারফুল না হলে ভালো লাগবে না। এই ধরনের সবজি ভাজির মধ্যে কিন্তু মশলাটা যায়, অবশ্যই যায়। একটু ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে দিয়ে তারপর এটাকে ঢেকে দিবেন। রান্না সবসময় বলি নিজের কাছে, আপনার যেরকম ভালো লাগে সেরকম করেই করবেন। আমার কাছে যেটা ছিল বাসায়, আমার পেঁপে ছিল, আলু ছিল, তারপর গাজর ছিল, সবগুলো নিয়ে চিন্তা করলাম সুন্দর করে একটা কিছু করি। সাথে একটু ডাল দিয়ে দেবো, রেস্টুরেন্টের মতো হোটেলের মতো যেটা করে ওরা, একটু ডাল দিয়ে দেয়, বুটের ডাল দেয় অথবা মসুরির ডাল দেয় বা মুগ ডাল দেয়। আপনারা যারা বাইরে খান তারা কিন্তু জানেন, বিশেষ করে ভাইয়ারা কিন্তু বাইরে খান। বাইরের যে ভাজিগুলো হয় হোটেলের মধ্যে, সেগুলোর মধ্যে কিন্তু একটু ডাল থাকে, একটু ডাল দিয়ে দেয়। ডালের দিলে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। মনে হচ্ছিল একটু লবণ লাগে, একটু লবণ দিলাম, একটু পানি দিলাম, 2-3 টেবিল চামচের মতো একটু পানি দিলাম। এটার মধ্যে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ল্যাটা হয়ে যাবে। একটু পানি দিলাম যাতে মশলাটাও কষানো হয়, ভাজিটা সুন্দর করে কষানো হয়। আর এই ভাজিটা আমি ঢেকে ঢেকে ভেজে নেব। দেখতে আস্ত মনে হবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। চুলার ফ্লেমটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম আঁচে রাখবেন। চুলার ফ্লেম কিছুতেই বাড়িয়ে দেওয়া যাবে না, হালকা আঁচে রান্না করতে হবে। ঢেকে ঢেকে দিবেন, আপনার একটা আলুও গলবে না, পেঁপেও গলবে না, সবগুলোই আস্ত থাকবে, কিন্তু ভিতর থেকে এটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আমি বারবার এপাট ওপাট করে আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিক থেকে সমান্তরালভাবে ভাজা হয়। আর এই কড়াইটার মধ্যে রান্না করার একটা সুবিধা হচ্ছে, আমি কিন্তু আমি কিন্তু তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম। এই ভাজিগুলোর মধ্যে কিন্তু একটু পাঁচফোড়ন অবশ্যই যায়, আপনারা এটা অবশ্যই দেবেন। আমি বলতে ভুলে গেছি, এখন বললাম। পাঁচফোড়ন ছাড়া কিন্তু আমি আবার ভাজি খাই না, আমার ভালো লাগে না। আর হোটেলের যে স্মেলটা, ফ্লেভারটা, এটা পাঁচফোড়ন দিলে পাবেন। ইভেন একটু সয়া সস, যেটা আমি সবসময় ব্যবহার করি, আপনাকে বলি, কখনো স্কিপ হয়ে যায়, কখনো বলে দেই, কিন্তু একটু সয়া সস 2 টেবিল চামচের মতো লাইট সয়া সসটা অবশ্যই দিবেন। ডিপটা দিবেন না, ডিপটা দিলে কালারটা কালচে হয়ে যাবে। ভাজির যে কালারগুলো, যে কালারফুল যে ভাজিটা, যেমন অরেঞ্জ কালার, গাজরটা, তারপর পেঁপেটা সাদা, এটা কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। ডিপ সয়া সস কখনোই দেবেন না, লাইট সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন। আমি তেজপাতাগুলো ফেলে দিলাম, আমার বাবু এটা পছন্দ করে না।
আমার ভাজিটা কিন্তু আপনারা বুঝতে পারছেন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যেটা করি সবসময়, আপনারা যারা আমার যে প্রোগ্রামগুলো দেখেন বা আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি একটু ধনেপাতা কাঁচামরিচ লাস্টে, এটার যে ফ্লেভার এটা আমার খুব পছন্দ, আমার খুবই ফেভারিট। আমার এই কাঁচামরিচে বা ধনেপাতার ফ্লেভারটা আমার দিতে খুব ভালো লাগে। আর না দিলে মনে হয় না যে আমার রান্নাটা পরিপূর্ণ হয়েছে। একটু কাঁচামরিচ কুচানো ছিল 2 পিসের মতো, দুইটার মতো চিকন করে দিলাম। আর এই চিকন করে কাটার মানে কি জানেন, ভাজির সাথে বা ভাতের সাথে বাচ্চা খেয়ে ফেলবে। আর লম্বা করে মরিচ দেই মাঝে মাঝে আমি দেখার সুন্দরের জন্য, তখন দেখি সেইগুলো বাঁচতেই থাকে। হ্যাঁ, ওতে করে আরও বেশি করে ভাত ফেলে দেয় বাঁচতে গিয়ে, ওর এটা পছন্দ না। যার জন্য আমি ম্যাক্সিমাম সময়, যদিও জানি যে বড় করে দিলে লম্বা করে দিলে মরিচটা ভালো লাগে দেখতে। দেখেন আমার ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। একটা ভাজিও কিন্তু গলে যায়নি, হ্যাঁ ভেঙে যায়নি, একেবারেই আস্তে আস্তে আছে। আমি ঢেকে আস্তে আস্তে নেড়ে ভাজি করেছি। ঢেকে দিলে ভাজিটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। তেজপাতা বেছে ফেলে দিই, তা না হলে খবর আছে দেখলে আমার। খাবার পরে কিন্তু বলবে ও অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে, কিন্তু কি দিয়ে মজা করেছে সেটা আর জানতে চাইবে না। যদি দেখে গরম মশলা একটু দিয়েছি বা ব্ল্যাক পেপারটা বুঝে ফেলে এটা ব্ল্যাক পেপার দিয়েছে, তাই না। একটু ধনেপাতা কুচি আবার দিয়ে দিলাম উপর থেকে, এটা আমার দেখতে সুন্দর লাগে, ভালো লাগবে। ফ্রেশ মনে হচ্ছে না ভাজিটা? আমি বলবো এইভাবে করে খাবেন, বাচ্চারাও খাবে বড়রাও খাবে। আর ঝালটা বাচ্চা থাকলে বাসায় ঝালটা বুঝিয়ে দিবেন আপনারা। সবসময় বাচ্চারা থাকলে এটা রান্না করার সময় একটু খেয়াল করে রান্না করতে হয়। আর আমার সেই ভয় নেই, আমি এই জন্য, এই বাবুটাই কিন্তু একসময় ঝাল খেত না, আমাকে পরিবারের অনেক কথা শুনতে হতো। কিন্তু এখন দেখেন আমার বাচ্চা মানে দাঁড়িয়ে থাকে যে মরিচ কি বাড়িয়ে দিয়েছো, আর একটু বাড়িয়ে দাও, আর একটু মরিচ বেশি দাও। এবার দেখেন দিন মানুষের থাকে না, কিন্তু কথাগুলো থেকে যায়। কথাই আছে না, দিন যায় কথা থাকে। তো ফাইনালি দেখেন আমার ভাজিটা কত সুন্দর হয়েছে, আমার নিজেই কিন্তু প্লিজড, আমার ভালো লাগছে। আর কোনো রান্না করার পর যদি ভালো লাগে, পরিপূর্ণ যদি হয় যে যেমনটা চেয়েছি তেমনটা হলে কিন্তু খুব ভালো লাগে। আগুন পানির খেলা তো, অনেক সময় গলে যেতে পারে, অনেক সময় সুন্দর নাও হতে পারে, বাট মনের মতো যখন হয় তখন খুব ভালো লাগে, চেষ্টা করি। তো বন্ধুরা যারা তখন ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। আল্লাহ হাফিজ।